আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ঈদ তো প্রায় ঘনিয়ে এলো। ঈদের দিনে ঝামেলা ছাড়াই ঈদ স্পেশাল জিলাপি তৈরির সহজ রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জিলাপি শুধুমাত্র এক প্যাকেট ইনো দিয়েই ঝামেলা ছাড়া কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপিটি মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি দেখার আগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে এবার ঝটপট এই মজাদার জিলাপি রেসিপিটা দেখে আসি। জিলাপি তৈরিতে প্রথমে লাগছে 1 কাপের মতো ময়দা, সাথে লাগছে 2 চা চামচ পরিমাণ ঘি। অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রপার যে ফ্লেভারটা আছে জিলাপির সেটা আসবে না। এখন ঘি আর ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন হাতে দলা পাকানো যাচ্ছে, তাহলে বুঝবেন যে খামিরটা একদম পারফেক্ট হয়েছে। এবার লাগবে ইনো। এই ইনোটা স্বল্প মূল্যেই যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। এই ইনোর মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার, সাইট্রিক অ্যাসিড সবই আছে, যার কারণে অন্যান্য কোনো পাউডার ব্যবহার করতে হবে না। আর 1 কাপ ময়দার জন্য শুধুমাত্র 1 চা চামচ পরিমাণে ইনো ব্যবহার করতে হবে, এর বেশিও না আর কমও না। এবার সব কিছুকে আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ ময়দার জন্য 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি লাগবে, অর্থাৎ 1.25 কাপের মতো পানি লাগবে। ঠান্ডা, গরম বা কুসুম গরমও নয়, একদম নর্মাল টেম্পারেচারের পানি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। প্রথম ধাপেই আধা কাপ পরিমাণ পানি দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করতে হবে, যাতে পরবর্তী ধাপের ক্ষেত্রে কোনো দানা বা লাম্পস এখানে না থাকে। পরে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে ব্যাটারটা ঘন করে নিতে হবে। জিলাপি বানানোর জন্য যদি ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নেন, তাহলে কিন্তু জিলাপিটা অনেক ভালো হবে। চাইলে এই ক্ষেত্রে আপনারা এগ হুইস্কও ব্যবহার করতে পারবেন, তবে মূল কথা হচ্ছে এটাকে ভালো করে ফেটে নিতে হবে। প্রায় আমি 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে হবে যে এখানের মধ্যে কোনো লাম্পস বা দানা আছে কিনা। লাম্পস বা দানা না থাকার জন্যই ভালো করে ফেটে নিতে হবে, আর একটা স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে। এবার ব্যাটারটিকে আমি একটি বোতলে ভরে নিচ্ছি। আমি একটা কেচাপের বোতল নিয়েছি, চাইলে আপনারা এখানে পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারবেন। এবার বোতলের মধ্যে ব্যাটারটাকে আমি তুলে নিব এবং এটার মাধ্যমেই আমি তেলে জিলাপিটা তৈরি করব। অন্যদিকে শিরা তৈরিতে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতো চিনি। 2 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। যতটুকু চিনি তার অর্ধেক পানি ব্যবহার করতে হবে। এবার চিনি আর পানি ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি চুলায় জাল দিব। পাত্রের গায়ে গায়ে একটু বলক আসলে এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস চিনির দলা পেকে যাওয়াটা রোধ করবে এবং সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে শিরায়। এ পর্যায়ে সামান্য পরিমাণ জর্দা রং ব্যবহার করছি, চাইলে আপনারা এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারবেন। আর এখানে রংটা অপশনাল, জিলাপির সুন্দর একটা কালারের জন্য মূলত এখানে রং ব্যবহার করা। এখন বলক আসলেই এটাকে একটু করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, কিন্তু দেখবেন যে এটা কতটা স্টিক হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একটু, যখন দেখবেন যে স্প্যাচুলার গায়ে একটু একটু আঠালো ভাব আসছে, তাহলে বুঝে নেবেন যে শিরাটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে সামান্য আরেকটু নেড়ে আমি চুলাটা নিভিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে তেল গরম করে নিয়ে এখানে একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই তেল গরম করে জিলাপিটা দেওয়ার জন্য। তেল গরম হওয়ার আগে জিলাপি চুলায় দিলেই জিলাপিগুলো পারফেক্ট হবে না, চুপসে যাবে এবং শিরা গায়ে যাবে না। এবার দেখতেই পাচ্ছেন জিলাপিটা কতটা মচমচে হয়েছে। ঠিক এমন গরম থাকতেই জিলাপিগুলোকে তুলেই সাথে সাথে শিরায় চুবিয়ে তুলে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু শিরা দিয়ে দিতে হবে, আর শিরায় ন্যূনতম 20 সেকেন্ডের মতো রেখেই সাথে সাথে তুলে ফেলতে হবে। একইভাবে আমি বাকি জিলাপিগুলো
একে একে তৈরি করে নিচ্ছি আর একইভাবে শিরায় চুবিয়ে তুলে নিচ্ছি। আর কিছু ভিডিও ক্লিপ ভুলবশত ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি এখানে দেখাতে পারছি না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার আজকের এই জিলাপির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি ভালোই লাগবে সকলের। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।